আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে পাকা আমের জুস তৈরি করে দেখাবো একদম সহজ এবং স্বাস্থ্যকর উপায়ে। তো এই জুসটা কীভাবে বাসায় খুব সহজভাবে আমরা তৈরি করে নিতে পারবো সে টিপসটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো আমের জুস তৈরি করার জন্য এখানে অবশ্যই আমাদের পাকা আম লাগবে। তো আমি এখানে পাকা আম নিয়েছি, 3টা আম ছুলে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে হিমসাগর আম। তো এটা আমাদের বাড়ির গাছের আম। আর হিমসাগর আম কিন্তু অনেক টেস্টি এবং অনেক মিষ্টি হয়। যারা আম খেতে ভালোবাসেন বা আম পছন্দ করেন তারাই কিন্তু জানেন যে কতটা ভালো লাগে হিমসাগর আম খেতে। তো এই তো আমি আম নিয়েছি এখানে। তো আমি এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে আমি আমগুলো, কেটে রাখা আমগুলো ঢেলে নেব। তো এখন এখানে আমি দিয়ে দেব সামান্য 1 চিমটি পরিমাণ বিট লবণ। তো বিট লবণ আপনাদের কাছে না থাকলে আপনারা রেগুলার যে খাওয়ার লবণ আছে, চিকন লবণ, সেটা একটু দিয়ে নেবেন। আবার অনেকে আছেন মিষ্টিতে লবণটা খেতে পছন্দ করেন না, তারা না চাইলে বাদ দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো চিনির পরিমাণটা কিন্তু নির্ভর করবে আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে, আর আপনার আম কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করবে। আর এখন এখানে দিয়ে দিব আমি ফ্রিজে নর্মাল তাপমাত্রায় থাকা ঠান্ডা পানি। তো পানি বেশি পরিমাণে দেওয়া যাবে না, একবারে বেশি পরিমাণ দিয়ে কিন্তু ব্লেন্ড করা যাবে না। তো অল্প দিয়ে আগে ব্লেন্ড করে নেব। তাই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা কিন্তু অনেক ঘন অবস্থায় আছে। এখন এটাকে একটু পানি দিয়ে আমি পাতলা করে নিব। তো আমি যেহেতু এখানে হিমসাগর আম নিয়েছি, তা আমটা কিন্তু অনেক মিষ্টি। তো যেহেতু পানি দেব, তো পানির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। আপনাদের আমটা বেশি মিষ্টি না হলে বা চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিয়ে নেবেন। আর চেষ্টা করবেন আমের জন্য কোনো প্রকার আঁশ না থাকে, মানে আঁশ আলা আম নেওয়া যাবে না, আঁশযুক্ত আম নেওয়া যাবে না, তাহলে কিন্তু জুসটা খেতে ভালো লাগবে না। অথবা জুসটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে হিমসাগর আম নিয়েছি, আর হিমসাগর আমে কিন্তু কোনো প্রকার আঁশ থাকে না। তা আমি এখন সার্ভিং গ্লাসে আমি আমের জুসটাকে ঢেলে নিচ্ছি। তো এখন যেহেতু আমের সিজন চলছে, তো খুব সহজে কিন্তু আমরা বাড়িতে এভাবে পাকা আম দিয়ে জুসটা তৈরি করে নিতে পারি। অনেক সময় কিন্তু বাচ্চারা বায়না ধরে আমের জুস খাওয়ার জন্য, তো বাজার থেকে না কিনে আমরা বাসায় এভাবে স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারি। কারণ বাজার থেকে যে আমের জুসটা আমরা কিনে খাই সেটা কিন্তু স্বাস্থ্যকরভাবে তৈরি করা হয় না। আর বাচ্চাদের জন্য কিন্তু এভাবে জুসটা তৈরি করে দিলে ওরা খেতে পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।